হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অ্যাজ ইউজুয়াল আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আমরা 6টা বন্ধু আর 2 বাচ্চাকে সাথে নিয়ে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি একটু পুরুলিয়া যাব বলে। তারই মাঝে কোলাঘাটে এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি। ঝাড়গ্রামের এই জঙ্গলটা দিয়ে যাওয়ার পথে একটু দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি আর জায়গাটার একটু ফিলও নিচ্ছি। এই জায়গাটা সত্যি খুব ভালো ফটোশ্যুট করার জন্য। আমাদের মতন অনেকেই দাঁড়িয়ে ফটো তুলছে। এখান থেকে উঠে একটু লেস খেতে খেতে আমরা এখন চলে এসেছি কানাক দুর্গা মন্দিরে। এখানে দুর্গা ঠাকুরটা সোনার, এইটা দেখবো বলে আমরা এই রাস্তাটা চুজ করেছি। আদি আর মিষ্টি দুজনের হাত ধরে 2 বন্ধু গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগিয়ে আসে। মন্দিরের প্রাঙ্গণে গিয়ে দেখি যে এখানে এত হনুমান যে কি বলবো, আর একটা ছোট্ট হনুমান সে তার খেলা দেখাচ্ছে। তার খেলা দেখে আমরা মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুর দর্শন করে এখান থেকে বেরিয়ে পড়লাম সবাই। কিছুটা রাস্তা আসার পর আমরা ঝাড়গ্রামের মিনপুরে বাঙালির আড্ডা নামে একটা ফ্যামিলি রেস্টুরেন্টে সবাই মিলে লাঞ্চ করতে এসেছি। এখন এখানে আমরা সব রকমের খাবারই অর্ডার দিয়েছিলাম। এখানে ভাত ডালও যেমন ভালো খেতে, তেল মশলা কম দিয়ে, তেমনি বিরিয়ানিটাও ভালো খেতে। আমি এক্সপেক্ট করিনি যে এরা ভালো বিরিয়ানি বানাবে বলে। লাঞ্চ করে কিছুটা জার্নি করে আমরা এখন চলে এসেছি ঘাগরা জলপ্রপাতে। আমাদের মতো অনেক টুরিস্টই এখানে এসে ভিড় করেছে। আর গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখলাম একটা বড় মাঠ, ওখানে অনেকেই এই শীতের আমেজে পিকনিক করতে এসেছে। জলপ্রপাতের ভিউটা এনজয় করে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টে যাওয়ার জন্য। আমার তো ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি ভালো লাগে, তাই আমার কোথাও গিয়ে পৌঁছানোর থেকে আমার এই গাড়িতে করে যাব, প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করব, সেটাই আমার ভালো লাগে। দেখতে দেখতে আমার এখন ঝর্ণা রিসর্টেও চলে এসেছি। তোমাদের সাথে একটু তাড়াতাড়ি করে রুম ট্যুরটা শেয়ার করে নিই। আমরা এই জাস্ট রুমে এলাম। আজকে তো পুরো টায়ার্ড হয়ে পড়েছি, এবার জাস্ট ডিনার করব, শুয়ে পড়বো। কালকে আমরা পুরুলিয়ার আরো সাইট সিন করবো। আদি কেমন লাগছে? গুড নাইট এভরিওয়ান, টাটা। Next morning. গুড মর্নিং এভরিওয়ান। আমরা সবাই সকাল সকাল তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে পুরুলিয়ার সাইট সিনে যাব। সাইট সিনে যাওয়ার আগে আমরা এখন সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। 9টা বাজে, আমরা রেডি হয়ে এবার সাইট সিনের জন্য যাচ্ছি। সাইট সিনে যাওয়ার আগে তোমাদেরকে একটু ঝর্ণার রিসর্টটা কেমন সেটাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কালকে রাতে আসার জন্য সেইভাবে আর ভিডিও করা হয়নি। সাইট সিনে যাওয়ার সময় আমি একটু গাড়িতে ভিডিও করছি, আর আমার বুড়োটা আমার পিঠের ওপর বসে আছে। আমাকে ভিডিও করতে দেখে আবার সেই পিঠ থেকে নেমে সেও একটু ভিডিও করছে। তারই ভিডিওটা তোমরা একটু দেখো। অযোধ্যা পাহাড়ের এখানে এত কুয়াশা যে এখানের ভিউ পয়েন্ট থেকে ভালোভাবে ভিউটা বেশ দেখা গেল না। তাই এখান থেকে বেরিয়ে এখন আমরা অনেকটা জার্নি করে চলে এসেছি বুড়বুড়ি সীতাকুণ্ডতে। কে খাবে এটা? মিষ্টি তুমিও খাবে? মিষ্টিও খাবে? হ্যাঁ হয়তো। এখন আমরা সবাই মিলে চলে এসেছি ময়ূর পাহাড়ে, তারই ভিউটা তোমরা একটু দেখো। ময়ূর
পাহাড়ের টপ ভিউ পয়েন্টে একটা হনুমান মন্দিরও আছে। হনুমানজিকে দর্শন করে আমরা সবাই ময়ূর পাহাড় থেকে নেমে পড়ছি এখন। এখানকার রাস্তার টানগুলো দেখে আমার তো দার্জিলিংয়ে যাবার রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে। এখানকার সব টুরিস্ট স্পটগুলো একটু কাছাকাছি, বেশি জার্নি করতে লাগছে না, অল্প জার্নিতেই আমরা একটা স্পট থেকে অন্য স্পটে চলে আসছি। এখন আমরা সবাই চলে এসেছি মার্বেল লেকে, আর মার্বেল লেকের ওঠার রাস্তাটায় অনেকগুলো দোকান বসেছে, সেই দোকানগুলো দেখতে দেখতে এখন আমরা মার্বেল লেকে চলে এসেছি। এইদিকে মিস্টার কাতু সুমন ছবি তুলে দিচ্ছে, আর ওইদিকে প্রিয়াও মিষ্টির ছবি তুলে দিচ্ছে। আর বাচ্চাগুলো ছবি তুলতে গিয়ে যে কত খেল দেখাচ্ছে তার ঠিক নেই, সেইটাই ঋতিকা আর কৌশিকদা দেখছে। এইদিকে আদিরও দুষ্টুমির ডান, ওইদিকে বাকি বয়েজদেরও ফটোশুট টান, তাই আমরা এখন মার্বেল লেক থেকে নেমে পড়ছি। মার্বেল লেক থেকে আমরা এখন চলে এসেছি লোয়ার ড্যামে, এরপর আমরা আপার ড্যামেও যাব, তার ভিউটাই তোমরা একটু দেখো। একদিকে ড্যামের ভিউ আর আরেকদিকে পাহাড়ের ভিউ, দুটো মিলেমিশে সত্যি জায়গাটা খুব অসাধারণ। আর এইদিকে আমাদের দুষ্টু পার্টি দুষ্টুমি করছে গাড়িতে। ইটস লাঞ্চ টাইম, লাঞ্চ টাইমেও কিন্তু আদির দুষ্টুমি একটুকু কমেনি, ওর দুষ্টুমি চলেই যাচ্ছে সারাদিন। লাঞ্চ করে বিকেলবেলা আমরা সবাই মিলে চলে এসেছি মুখোশগ্রামে। এখানকার মানুষের হাতের কাজ সত্যি খুব সুন্দর। চারিদিকে ঘুরে ঘুরে কটা জিনিস কিনে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এখন পাখি পাহাড়ে যাব বলে। পাখি পাহাড়ে আস্তে আস্তে অনেকটা সন্ধেই হয়ে গেছে। এখানে অনেক গাইড থাকে, আর পার গ্রুপে পার গাইড 100 টাকা করে চার্জ করে। গাইড দিদি আমাদেরকে আস্তে আস্তে রাস্তা দেখিয়ে এখানে নিয়ে যাচ্ছিল, পাথরে যে চিত্রগুলো অঙ্কন করা আছে সেগুলোই দেখাবে বলে। তোমরাও একটু সেই চিত্রগুলো দেখে নাও। অন্ধকারে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, তার জন্য সরি। জাস্ট আমরা পুরুলিয়া সাইট সিন করে রুমে এলাম, এবার একটু ফ্রেশ হব। আর আদি আর মিষ্টি গাড়িতে আসার পথে একটু ঘুমিয়ে এনার্জি নিয়ে নিয়েছে, এবার আমাদেরকে কাঁপাবে আর আমরা কাঁপবো পুরো। এবার ফ্রেশটা হয়নি, তারপর আবার আড্ডায় বসবো, একটু স্ন্যাক্সও খাবো, তারপর তো ডিনার করে শুয়ে পড়বো। আর কালকে তো আমাদের বাড়ি যাওয়া, তো কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়বো। এখন এবার ফ্রেশ হয়ে নিই। ইটস ইভিনিং স্ন্যাক্স টাইম। স্ন্যাক্স টাইমকে এনজয় করবে। এখানে আদি আর মিষ্টি বিছানায় যা লাফাচ্ছে, মনে হচ্ছে যেন চায়ের কাপ থেকে চাগুলো বিছানাতেই পড়ে যাবে। বিছানায় আদি আর মিষ্টি এত লাফাচ্ছিল, তাই ওদেরকে গার্ডেন এরিয়াতেই নিয়ে এসেছি, যে এখানে যত ইচ্ছা লাফা। সবাই একসাথে বসে আড্ডা দিতে দিতে ডিনার করার মজাটাই আলাদা। এরকম দিন আমাদের জীবনে একটু কমই আসে, তাই যখনই আসে আমরা সবাই খুব এনজয় করি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা।